minute. Lecture number it will be 46. So all kinds of good qualities, সকল ভালো ধরনের অভ্যাস নিয়ে আমরা কোন ধরনের মানে যে প্যারাগ্রাফ গুলো লিখবো, এখানে যেগুলো দেখছেন আপনারা, এই প্যারাগ্রাফ গুলোতে কোন ধরনের কমন সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করতে পারি, এই সেন্টেন্স গুলোকে অ্যানালাইসিস করবো আমরা আজকের এই ক্লাসটিতে। এবং আপনাদের প্রত্যেকেরই এটা পারতে হবে। এর থেকে ইফেক্টিভ ওয়ে বা মেথড আর হয় না এই জায়গাগুলোকে বিশেষ করে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, সো ব্রেভিটি, value of time, honesty, discipline, ambition, hopefulness, truthfulness, friendship, labor, education, patriotism, character, good manner, punctuality, kindness, obedience, faithfulness, industry, and charity. দানশীলতা যেটাকে বলা হয়, পরিশ্রম, ইন্ডাস্ট্রি, ফেইথফুলনেস, বিশ্বাসযোগ্য, অবিডিয়েন্স যেটা বাধ্য বা মান্য করা, কাইন্ডনেস দয়ালু, দয়াশীল যে গুড। এখন সেই টপিকের নামটা আমাকে এখানে আগে দিতে হবে, যে কোয়ালিটিসটা এখানে আছে সেই নামটা আমাকে দিতে হবে। দেওয়ার পর সেটা নিয়ে কথা বলতে হবে। ফর এক্সাম্পল, অনেস্টি is the most valuable and powerful element of our success in life. তাহলে এটা বি ভার্বের সেন্টেন্স, রাইট? এখানে আমি টপিকটা নিলাম অনেস্টি। তাহলে আমি কি বলছি? is the most valuable and powerful elements of our successful in life. It enriches self-confidence of our running life. If we want to reach of our aim, we must attain such quality. It is need to have for mental faculty. It is need, প্রয়োজন, to have, থাকা প্রয়োজন, for mental faculty. Honesty can bring out reward for human being. Reward for human being. It is important to have honesty to retain the existence of human being. Without honesty, anybody cannot achieve anything great and glorious. A man can lose his prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it, by honesty. Honesty is a kind of knowledge which things no train can teach. Honesty broadens outlooks. Therefore, we should have this quality at any cost. So, these are the common sentences for making paragraph of any kinds of good qualities. If I talk about another one, for example, education. So I can say education is the most valuable and powerful elements of our success in life. It enriches, এটা বৃদ্ধি করে, self confidence of our running life. If we want to reach our aim, যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, we must attain, আমাদের অবশ্যই অর্জন করতে হবে such quality, এ ধরনের কোয়ালিটি বা গুণ। কোনটা? শিক্ষা। ইট ইজ নিড, এটা প্যাসিভ ভয়েস হবে, ইট ইজ নিডেড, এটা প্রয়োজন। টু হ্যাভ, ফর মেন্টাল ফ্যাকাল্টি। আচ্ছা, কোথায় ছিলাম? জাস্ট ওয়েট আ মিনিট। আমরা এই জায়গাটাতে ছিলাম। একটা মিনিট।
আহ, কই গেল, এই যে দেখেন এখানে কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করা, যে ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি। যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, আমাদের অবশ্যই অর্জন করতে হবে এই গুণ, এই ধরনের গুণ। ইট ইজ নিড, ইট ইজ নিডেড টু হ্যাভ, এটা প্রয়োজন পাওয়া কি, ফর মেন্টাল ফ্যাকাল্টি। মেন্টাল ফ্যাকাল্টি এর বাংলা অর্থটা কি, যে আমরা বলতে পারি এখান সে মানসিক শক্তি বা মানসিক দক্ষতা বা মানসিক ক্ষমতা। হ্যাঁ, মানসিক ক্ষমতা যেটা, এটা পাওয়ার জন্য মানুষের মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, বিচার বিবেচনা করার ক্ষমতা যেটাকে বলা হয়, এটা পাওয়ার জন্য আমাদের এই এডুকেশন দরকার। ইট ব্রিংস আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, এটা নিয়ে আসে, ব্রিং আউট, রিওয়ার্ড, পুরস্কার, ফর হিউম্যান বিংস। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ, টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। It is important to have, to retain the importance, retain the existence of human being। তাহলে এটা আমরা কি বলতে পারি, রিটেইন মানে কি, যেটা নিয়ে আসা, যেটা অটুট রাখা, হ্যাঁ, মানুষের যে অস্তিত্ব, অর্থাৎ এই শিক্ষাটা দরকার। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এডুকেশন, অর্থাৎ এটা দরকার পেতে, কি, শিক্ষা। টু রিটেইন, রিটেইন মানে ধরে রাখা, সংরক্ষণ করা, মনে রাখা, দ্য এক্সিস্টেন্ট অফ হিউম্যান বিং, মানুষের অস্তিত্বটা। উইদাউট এডুকেশন এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং, কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস, অর্থাৎ যে উম ব্যাপক বিখ্যাত যে বিষয়গুলো, সেন্টেন্সগুলো জাস্ট ভালোভাবে বোঝার চেষ্টা করে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করে। গ্লোরিয়াস মিন্স ম্যাগনিফিসেন্ট, এখান সে ফুল অফ গ্লোরি, রাইট, যেটা গৌরবময়, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এগুলো কোনো কিছুই কেউ অর্জন করতে পারে না উইদাউট এডুকেশন, উইদাউট এডুকেশন। আ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স। একজন মানুষ তার যে প্রেস্টিজিয়াস যে লাইফটা, প্রেস্টিজিয়াস মানে কি, যেটা গর্বিত যে লাইফটা, সেটা হারাতে পারে এটা আহ, অনুপস্থিতিতে, এটা যদি না থাকে একজন মানুষের, ফর ইটস অ্যাবসেন্স। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পার্সনস হ্যাভ গেইনড সাকসেস বাই ইট। বেশিরভাগ বিখ্যাত মানুষ হ্যাভ গেইনড, গেইন মানে অর্জন করা, যেটা প্রেজেন্ট পারফেক্ট, সফলতা অর্জন করেছে এটার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। এডুকেশন ইজ আ কাইন্ড অফ নলেজ হুইচ থিংস নো ট্রেনিং ক্যান টিচ। তো যে বিষয়টা, হুইচ থিংস নো ট্রেনিং ক্যান টিচ, তো বলতে পারি এই 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 যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার অর্থটা কি? এনিওয়ান ক্যান সে দ্যাট এডুকেশন, দেখেন এটার অর্থ কি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এডুকেশন ইজ আ কাইন্ড অফ নলেজ হুইচ থিংস, আবারও বলছি, এডুকেশন ইজ কাইন্ড অফ নলেজ হুইচ থিংস নো ট্রেনিং ক্যান টিচ। এই বাক্যটির অর্থ কি, বাংলা অর্থ কি? শিক্ষা এবং এক ধরনের শিক্ষা জ্ঞান যা ট্রেনিং মানে যারা শিক্ষা দেয়। শিক্ষা হলো এমন এক ধরনের জ্ঞান যা শিক্ষা হলো এমন এক ধরনের জ্ঞান যেটা, যা শিখতে হ্যাঁ, পারে না। হুইচ থিংস নো ট্রেন বিভিন্ন ক্যান ধরনের টিচ। জ্ঞান রয়েছে যা আমরা ট্রেনিং ছাড়া শিখতে পারি না। এই কথাটার মধ্যে এরকম বোঝানো হচ্ছে যে ট্রেনিং ছাড়াই ক্যান টিচ, শেখা যেতে পারে। অর্থাৎ মূলত মেইন যে অর্থটা এখানে দিচ্ছে সেটা হচ্ছে এটি এমন একটি অন্তর্নিহিত জ্ঞান বা উপলব্ধি, যা নিজের চিন্তা ভাবনা, উপলব্ধি, অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। অনেকে প্রশিক্ষণ নিতে পারে কিন্তু সবাই প্রকৃত শিক্ষিত হতে পারে না। শিক্ষা শুধু শেখার বিষয় নয়, বরং বুঝে গ্রহণ করার, আত্মস্থ করার বিষয়। দ্যাট ইজ দ্য মেইন থিংস। ইট ব্রডেন্স, এটা বৃদ্ধি করে আওয়ার লুকস, আমাদের যে
আওয়ার লুকস বলছে আমাদের যে চিন্তা ভাবনা, লুক বলতে এখানে এরকম বোঝায় আওয়ার আউটলুক, আমাদের বাইরের চিন্তা, আহ, জগৎ নিয়ে ভাবা। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি। দেয়ারফর মানে সো বা সুতরাং, শুড হ্যাভ মানে থাকা উচিত, এই কোয়ালিটি অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তাহলে এইটা আপনি যে কোনো ধরনের কিসে ব্যবহার করতে পারেন, অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, এই রিলেটেড প্যারাগ্রাফে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, নেক্সট আমরা আরেকটা টপিকে আসি, তারপর আমরা একসাথে কথা বলবো। অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস, সকল ধরনের বৈজ্ঞানিক বিষয়বস্তু নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আপনার লিখতে হয়, ডিশ অ্যান্টেনা, স্যাটেলাইট, এটা স্যাটেলাইট হবে, মোবাইল ফোন, সেলুলার ফোন, ইন্টারনেট, কম্পিউটার, দিস আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইমেইল, ইলেকট্রিসিটি। তো এই যে টপিকগুলো, এই টপিকগুলোর জন্য আমরা কোন ধরনের কমন সেন্টেন্স ব্যবহার করতে পারি? উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা বসবাস করি বিজ্ঞান ও প্রযুক্তির যুগে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড, এটা ইন্টারভার্ট না, এটা ইনভেন্টেড, আমরা তৈরি করেছি মেনি ওয়ান্ডারফুল থিংস। দেন টপিকের নামটা কি? You can say internet is one of them. It is the blessing of science for the world. Today, we can enjoy various objectives of the world through it. I mean, through internet. তাহলে today we can enjoy, এটা মডেলের সেন্টেন্স, various objectives of the world through it. It brought, এটা নিয়ে আসে, bring থেকে brought, the remotest place of the world on hand, অর্থাৎ একদম যে রিমোটেস্ট প্লেস মানে গ্রাম্য যে জায়গাগুলো, সেগুলোকে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, অন হ্যান্ড, হাতের উপর। ইট, আই মিন ইট ক্রিয়েটস আ গ্লোবাল ভিলেজ, লাইক রাইট, ইট it has some exceptional power. We should use this technology properly. We can widen our knowledge by it. আমরা বৃদ্ধি করতে পারি আমাদের নলেজ বা জ্ঞানকে। ওয়াইডেন বলতে এখানে বলছে যে আমরা প্রশস্ত করা, হ্যাঁ, প্রশস্ত করতে পারি আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ডস, বিভিন্ন খাতে। ইট গেটস, এটা জি এ সরি গিভস us a lot of opportunities and it mainly influence more on young generation, এটা আমাদের অনেক সুযোগ তৈরি করে দেয় এবং এটা মূলত প্রভাবিত করে অনেক বেশি করে ইয়ং জেনারেশন। As everything has its both negative and positive sides, so it has also two sides, TW. And we should use only positive sides which provide us useful knowledge. Okay? সো সেন্টেন্স গুলো কিন্তু কঠিন না, একদমই মনে রাখার মতো, একবার পড়লে আপনি এগুলো দিয়ে কি করতে পারবেন, প্যারাগ্রাফ তৈরি করতে পারবেন। আরেকবার বোঝেন কি বলছে। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কে উই, ভার্ব কে লিভ, আমরা বসবাস করি উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উইথ দ্য হেল্প, এটা একটা ফ্রেজ, মানে এতটুকু ধরে একটা ফ্রেজ, এইখান থেকে সেন্টেন্স শুরু। উই হ্যাভ ইনভেন্টেড, আমরা আবিষ্কার করেছি মেনি ওয়ান্ডারফুল থিংস, অনেকগুলো আশ্চর্যজনক বিষয়, মেনি ওয়ান্ডারফুল থিংস। ইট ইজ অন অফ দেম, আই মিন ইন্টারনেট ইজ অন অফ দেম, কম্পিউটার ইজ অন অফ দেম। ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা বি ভার্বের সেন্টেন্স এগুলো। ইট ইজ দ্য ব্লেসিং, কোনটা, ওই টপিকটা, ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড। Today we can enjoy various objectives of the world through it. We can enjoy. We live in the age of science. With the help of technology, we have invented. We can enjoy. We live. We have invented various objective of the world through internet. It brought, it মানে ওই জিনিসটা, ওই ইন্টারনেট, ওই টপিকটা, the remotest places of the world on hand. It brought the remote places of the world on hand. এটা নিয়ে আসে একদম যে রিমোটেড প্লেস, গ্রাম্য যে জায়গাটা, প্রান্তিক যে জায়গাটা, সেটাকে হাতের উপর। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার। ইট হ্যাজ মানে আছে, কারো অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝাতে এটার ব্যবহার হয়। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার। এরপর কি বোঝার চেষ্টা করেন। We should use this technology properly. We should use this technology, should plus
বিহেভ। তাহলে আমার এখানে দেখেন, একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে, প্রিএন্ড লিখতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে দুইটা জায়গার উপর ফোকাস করতে হবে, যে সাবজেক্ট কি ভার্ব কি। তাহলে এখানে দুই ধরনের সাবজেক্ট আমরা পাচ্ছি। কোথাও সাবজেক্ট দেখতেছি আমরা উই, মানে আমরা কি করতে পারি ওই জিনিসটাকে নিয়ে, আর কোথাও সাবজেক্ট দেখতেছি ইট, বা ওই টপিকের নামটা, ওই জিনিসটা মূলত কি, ওইটার কি আছে, ওইটার কি ব্যবহার। এই দুইটা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখেন এটা সহজ হয়ে যাচ্ছে আপনার কাছে। We should use this technology properly. We can widen our knowledge by it in different fields. আবার ওই টপিকের কথা বলছে যে it gives us a lot of opportunities, and it mainly influence more on young generation, as everything has its both negative and positive sides. So it has also two sides, and we should use positive sides which provide us useful knowledge. তাহলে কি কি বললাম, যে সাবজেক্ট হচ্ছে একটা উই, আরেকটা কি ইট। একটা উই আর একটা ইট। ইট মানে কি, মানে ওই জিনিসটা, ওই টপিকটা। হ্যাঁ। তাহলে এখন আপনারা যে কোনো একজন, আমি মনে করেন এটা ঢেকে দিলাম, এই টপিকটার উপরে একটু কথা বলেন তো, এনিওয়ান প্লিজ। যে কোনো একটা টপিক নিয়ে কথা বলেন, দেখি কতটুকু মনে রাখতে পারছেন বা পারবেন বা বলতে পারবেন। কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। কে কে পারবেন? হ্যাঁ, শিরিন, বলেন তো, চেষ্টা করেন তো, জাস্ট ট্রাই ইট। আনমিউট ইওর মাইক্রোফোন। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ইন্টারনেট নিয়ে বলেন। ইন্টারনেট নিয়ে আওয়াজ প্লিজ। হুম, বলেন, ইন্টারনেট নিয়ে বলেন। Now we live in the age of science and technology. Uh, with the help of science and technology, we have invented many wonderful things. Internet is one of them. Mm, it is blessing of science. We can enjoy various things by using this, and also we can learn many things by use it in different fields. uh, we can besides we can widen our knowledge uh, uh, by using this internet. It has some exceptional it has some exceptional sites helps us the that helps us many that helps us to know more things. Let's see. We should We should use. use it early. Gives us a lot of opportunities to us, and though it has many factors, we should go the positive side. মনে আছে তাহলে? ওকে, দ্যাট ইজ গুড। যতটুকু বলছেন ভালো বলছেন। একটা হচ্ছে উই আর একটা হচ্ছে ইট। ইট হ্যাজ মেনি ফিচার, ইট ক্রিয়েটস মেনি ওয়ান্ডারফুল থিংস। You can also say that it gives us so many opportunities. You can also say that uh, we can get many facilities by it. অর্থাৎ একবার উই, একবার ইট, অর্থাৎ ওই টপিকটা। জাস্ট এই দুইটা পয়েন্ট যদি মনে রাখা যায় তাহলে কিন্তু কথা বলা যায়। আচ্ছা দেখি, শারমিন আক্তার, আপনি একটু বলেন তো। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর ইউ ট্রাভেল? হ্যাঁ। আমি মোবাইল ফোন নিয়ে কিছু বলবো। ওকে। The object I would like to talk about is a mobile phone, which is very special to me. It first got it around 10 years ago. It received from my uncle, and it has been an important part of my ever since. Its color was pink color, and it's very fascinating to me because which is very good color and has a very unique design. It Samsung uh, Samsung company. Um,
when I was got it, that time I feel very excited because this object is valuable to me because it's re, reality that time. For instance, it reminds me of a special memory which is very unforgettable thing for me. It use it regularly because it's very captivating for me. So I would like to say that in this modern era, um, I would find it different to activities easily like communication, others person, and so many apps. I use it on this mobile phone. Overall, this object holds a uh, um, special in my heart, and I will always treasure it. So about my topic. Thank you. You also have given a very excellent presentation. MS Zumur, can you be able to give presentation on this topic? Zumur. Just you have to talk about mobile phone or computer or email or electricity. Huh? Okay, share your thought. I'd like to talk about mobile phone. And now talk about important mobile phone. Mobile phone is the great gift of modern technology. It fits the world in our pocket. It reads and play games on a mobile phone. Um, I learned many things by mobile phone. Um, for my education, it is the best medium of communication. Nowadays, mobile phone is a need for everyone in our day-to-day life. It helps us in a number of ways. At the mobile phone is not always good. Students often misuse it, and their study is affected badly. Excess usage of mobile phone is very harmful for our health and education. Using mobile phone too much also damages our eyes. Often we receive phone calls. Um, Often we receive phone calls while driving, and we make accidents. We make accidents. So we should always use it rightly. Thank you so much. থ্যাংক ইউ ইউ অলসো হ্যাভ গিভেন এ গুড প্রেজেন্টেশন। বাহ, অনেক সুন্দর পারছেন তো। ওকে আহ, স্যার। হ্যাঁ, বশির উদ্দিন, হ্যাঁ বলেন, শুনি একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। আই উড লাইক টু সে মোবাইল ফোন সম্পর্কে স্যার বলবো। ওকে, সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখবেন, ঠিক আছে? হুম। মোবাইল ফোন ইজ এ ভেরি ইউজফুল থিং আওয়ার লাইফ। People use mobile phones every day to talk to others, send messages, photos, and use the internet. Also use it for work, shopping, and news. There are many types of mobile phones. Some are simple mobile phones
A somewhat smartphones with many features. Mobile brands are Samsung, iPhone, Xiaomi, Oppo. Phones have many. We can call anyone anytime. We can use the internet, learn new things, connect and with friends and family. Also saves time and makes life easy. While phones also have demerits, people use them too much. They manipulate games for many hours and stop studying. People may not talk face to face and spend too much time on social media. Bad content on the internet is also not good. Young people should use mobile phones in a good way and use them 1 to 2 hours day by study and work. Parents can guide them. We must not use mobile phone while walking or eating. Mobile phones are full, but we must use them wisely to make life better and easier everyone. Assalamu alaikum. Okay. Mobile phone Just technology is very useful, but we must use it in good way. If we use it wisely, it can help us in many ways. It is a smart tool and we should not misuse it. Thank you, sir. thank you. Honorable. You also have given a Uh, good presentation. uh, হ্যাঁ মোহাম্মদুল্লাহ বলবেন কোনটার উপর বলবেন? Internet. ওকে Yeah. Okay, sir. Thanks. Thanks. Still, I'm not fluent speaker in English. Just I'm trying to internet as a selected topic. Internet is useful for us. I always go online. So I am very active in social media. I will always keep in touch with my friends in the internet. Internet invented is all. We use this internet. I use this internet for many reasons. First of all, I use the internet of completing my assignment. Secondly, I enjoy some reels and movies. Usually get online by uh, a smartphone also. Sometimes I access to the internet. Sometimes I access to the internet for online and by broadband internet connection. So yes, I have two times. I sometimes I do to sometimes I access to the mobile phone and internet and the computer. Uh, I- sorry, sir. ওকে And bonjour. বলেন চেষ্টা করতে হবে মুখ দিয়ে কথা বের করতে হবে যতটুকু হোক হ্যাঁ And bonjour. হ্যাঁ তোফায়েল আহমেদ বলেন শুনি তোফায়েল আহমেদ বলেন Thank you, sir. How are you? Good evening, everyone. How are you? This is Tufail Ahmed. I would like to thank my honorable moderator, sir, for giving me the chance to say a few words about the selected topic in front of you. My selected topic is a computer. Dear audience, the computer is one of the greatest inventions of modern science. It was invented by Charles Babbage. It is an electronic machine. It can store a large amount of data. The computer has made a revolution in all fields of human activities. It is widely used in schools, colleges, banks, hospitals, railway, airlines, hotels, so on. By using a computer, even the biggest work can be done in less time. Computer helps the student to learn new things. Scientists and scholars can make use of the computer in their studies and research work. While it has
the numerous benefits also create health problems. If we get addicted to it, so we should use it wisely. That's all from my side. ওকে, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো সাবজেক্ট ভার্ব গুলো ঠিকঠাক রাখতে পারছেন, ধন্যবাদ। হ্যাঁ, দীপঙ্কর বলেন। হ্যাঁ, দীপঙ্কর শাহ বলেন। স্যার আমি একটু মোবাইল ফোন নিয়ে বলি। ওকে, Now, good evening, everyone. I would like to say about mobile phone. This mobile phone is a very essential thing for daily life. Nowadays, without using mobile phone, we can't contact with anybody. We can send money messages by using mobile phone. Also, we can sign shopping by using mobile phone. Yes, able to do online classes by using mobile phone. Using Google on mobile phone, we can know the information that are right. A mobile phone also has demerit too because if we use mobile phone a long time, we provide a bad effect on our health. Can damage our power. So we will control mobile phone, but mobile phone will not control us. Thanks a lot, sir. ওকে, থ্যাংক ইউ। উই উইল না, উই ক্যান কন্ট্রোল। বলতে পারলি? ওকে, আরশ। হ্যাঁ, Okay, sir. In our modern life, we are living in the era of science and technology. In our daily life, a component of using technology is mobile phone. A mobile phone is a productive way to communicate between one and another. Mobile phone nowadays is a helpful way to communicate globally. We can use mobile phone in many ways such as calling someone, texting, doing official work and gain information. Though it is very useful, it has some disadvantages. If we use it in a different way, it can cause very it can cause bad habits in our daily life. So we should use mobile phone according to limit. ওকে, থ্যাংক ইউ। ইউ অলসো হ্যাভ গিভেন আ গুড প্রেজেন্টেশন, এক্সেলেন্ট। দেন আর কেউ? আমি কনসার্টে জয়নাল। ওকে, জয়নাব বলেন। Assalamualaikum. Thank you so much for giving me a chance to talk about a topic. I would like to talk about computer. Computer is an important electronics device. We can use the computer for many works. We can communicate with others by computer. We can research. We can reservation seat for traveling by anywhere. That helps us to any research, any medical diagnostic for health, helps us for education, calculation, data entry. It helps also it helps us to know about abroad, to know about global update. It allows us always to easily access files and folders stored on computer which we used. That's my today's presentation, sir. Thank you so much. ওকে, থ্যাংক ইউ। দেখেন, অল্প একটু বলেন কিন্তু যতটুকু বলবেন অতটুকু থেকে যায়, নিজের মনের ভিতর থেকে যায়, মানে একবার কথা বললে একটা সাহস পাওয়া যায়। আচ্ছা, ফারজানা মিমি বলেন। Assalamualaikum and good evening, everyone. Thank you so much for this opportunity. I would like to say something about satellite. ওকে, We are living in the age of science and technology. This field has blessed us with many wonderful inventions. Satellite is one of them. Satellite is an object that moves around a planet in space. It is connected to the Earth using a long distance communication. It is also used to send signals to other planets. Satellite is one of the most powerful and
Satellites travel around the world and help us in many ways, such as they are used to send TV signals, make phone calls all over the world, use the internet, and help GPS apps show us the right way. It also helps us in a weather forecasting, take pictures of clouds and storms in space so we can know if will rain or a storm is coming. It's also helpful for scientists and more about space, stars, planets, and the Earth also. Earth we can make our life easier, safer, and more connected. Thank you for your patience hearing. Thank you. Excellent. Okay, so জাস্ট ওয়েট, আমি আরেকটু নিয়ে একটু কথা বলে দিই, সবাই একটু দেখেন। আমরা এটা তো দেখলাম, আমরা একটু এবার এটা দেখি। জাস্ট ওয়েট, হ্যাঁ, আমরা দুইটা দুইটা আছে, আমি দুইটা একটু পড়িয়ে দিচ্ছি, তাহলে ইট উইল বি বেটার ফর ইউ। অল কাইন্ডস অফ হবিস, অর্থাৎ সকল ধরনের শখ, যেটা প্রিয় জিনিস নিয়ে আমরা কোন ধরনের সেন্টেন্স গুলো বলতে পারি একটা প্রেজেন্টেশনের ভিতর: রাইটিং পোয়েম, সিঙ্গিং সং, কিপিং আ ডায়েরি, ক্যাচিং ফিশ, জগিং, কালেক্টিং স্টাম্পস, ট্রাভেলিং, সুইমিং, গার্ডেনিং, ফিশিং, এটা আলাদা হবে, reading habits, painting. Okay, so for example, gardening is an interesting habit for stubborn life. By this kind of habit, we can get rid of boring life. Mukti pawa, get rid. Everyone should have any kind of hobby. প্রত্যেকের থাকা উচিত যে কোনো ধরনের একটা শখ। গার্ডেনিং ইজ দ্য শ্যাডো অফ লাইফ, which gives us vast amusement. It can be a part and parcel of education and entertainment. Someone uses it for passing time. It caused some problems. It causes some causes some problem. Sometimes if we are not concerned on working, it refreshes us not only physically but also mentally. To sum up, we should have any kind of hobby. It can be entertainment অর এডুকেশন ফর আস। এগুলো খুবই সহজ। আমি একটা কথা বলি, এই ধরনের সেন্টেন্সগুলো যখন হয়, বেশিরভাগই দেখেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওই মডালের ব্যবহার হচ্ছে, আর কিছুই না। ভেরি ইজি, আপনারা নিজেরা একবার পড়লে পারবেন। আমরা এইটা একটু দেখি, অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস। এইটা আমাদের আই থিঙ্ক ভালোভাবে দেখা উচিত, কারণ এটা শুধু এই ধরনের পার্সোনালিটিস না, যে কোনো মানুষের সম্পর্কে কথা বলতে গেলে হজরত মুহম্মদ, শেখ মুজিবুর রহমান, ভার্সাস ম্যান, রবীন্দ্রনাথ ট্যাগর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, ইনফ্লুয়েন্স অফ গ্রেট ম্যান। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটাই বলি না কেন, গ্রেট পলিটিশিয়ান, মাই মাদার, মাই ফাদার, ইয়োর ফেভারিট পার্সন, ইয়োর আইডল ম্যান, ইয়োর ফ্রেন্ড, বলতে গেলে আমরা এই সেন্টেন্সগুলো আমরা একটু ভালোভাবে দেখব, যে কোনো পার্সোনালিটিস বা কোয়ালিটিসকে ডিসক্রাইব করার জন্য যেটা আমার দরকার, যে ধরনের প্রেজেন্টেশন আমার দরকার মেইনলি। সো হিয়ার ইউ ক্যান সি, বোঝার চেষ্টা করেন। প্রথমত টপিকের নাম দিব, ফর এক্সাম্পল ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ। সেখানে আপনি মাই মাদার বলেন, মাই ফাদার বলেন। হ্যাঁ, মাই ফাদার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ। আই লাইক মোস্ট হিম বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস। তাহলে সাবজেক্টকে আই, ভার্বকে লাইক, মোস্ট হিম বিকজ কেন, অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, বিসাইডস হিজ ক্লিয়ার কাট অ্যান্ড embedded character, his embedded personality uh, could be impressed my heart। বোঝার চেষ্টা করেন। তাহলে জায়গাগুলো দেখার চেষ্টা করেন। কই গেল? হ্যাঁ, ফর দিস রিজন, ফর দিস হবে এটা, ফর দিস রিজন, হিজ না, ফর দিস রিজন হি ইজ মাই ফেভারিট পার্সন। His views on society, love of humanity, and duty to the every steps, and duty to the na, to every steps attracts
attract on a lot. His clarity of mind, uprightness of thought, এটা thought হবে, THOUGHT, glorious ideals, and simplicity of life make on his fan. অর্থাৎ যে কোনো একজনকে তার ভক্ত তৈরি করে, তার ফ্যান তৈরি করে, তার এই কোয়ালিটি গুলো, তার এই গুণগুলো। I respect his creativity, speech, and his responsibility. Man like him, অথবা আপনি বলতে পারেন he is very necessary for the state. Everyone should try to build up character. এই যে ফর দ্য স্টেট, এখানে যখন আপনি মাই ফাদার বলবেন তখন এটা দেওয়া যাবে না। এটা আপনি কোনো গ্রেট পার্সোনালিটিস কে যদি ডিসক্রাইব করতে চান তাহলে এই ওয়ার্ড, এই বাক্যটা দিতে পারেন। একদম সবগুলোতেই যে এই যে লেখাগুলো আছে এটাই দিতে হবে এরকম না। কমন আমাকে বুঝতে হবে কোনটার সাথে ম্যাচ করছে সেন্টেন্স গুলো। এখানে যদি শেখ মুজিবুর রহমান অর নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা এই ধরনের কোনো কিছু থাকে, ইউ ক্যান সে দ্যাট হি ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট. Everyone should try to build up character, morality, personality like him. It is impossible to be a real person without responsibility, morality, embedded character. হ্যাঁ, এমবেডেড মানে খচিত, খচিত যেটাকে বলে, অনুবিদ্ধ মানে যেটা অলংকৃত করা যায়, যেটা মনে রাখার মতো, অ্যাটাচড যেটা আর কি। হ্যাঁ, এমবেড সংযুক্তি করা, যেটাকে বলে অ্যাটাচড করা। আহ এরপর কি, ফর দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস উই শুড ফলো হিম। তাহলে এখানে জাস্ট এইভাবে এই সেন্টেন্স গুলোকে ডিসক্রাইব করা হচ্ছে, যে কোনো একটা পার্সোনালিটি অর্থাৎ তার কিছু কোয়ালিটিস নিয়ে ডিসক্রাইব করা হচ্ছে, এবং তার কোয়ালিটিসটা মেনটেন করার কারণে যে লোকটা প্রেজেন্টেশন দিচ্ছে, অর্থাৎ আমি তার ফ্যান বা আমার তাকে ভালো লাগে, তার এই কারণে ভালো লাগে, জাস্ট এই বিষয়গুলোকে এখানে ডিসক্রাইব করা। আবার বলছেন, ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, অর্থাৎ হি ইজ কনসিডার্ড এনি কাইন্ডস অফ পারসন, হি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, অর্থাৎ একজন আদর্শ, আইডল মানে কি, আদর্শ হিসেবে আমার জীবনে সে বিবেচিত হয়। কে? সেটা নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, এনি কাইন্ডস অফ পারসন। I like most him because of his wonderful activities. Because of his wonderful activities. Besides his clear-cut and embedded character, his embedded personality could be impressed my heart. What I have said? His embedded personality could be impressed my heart. এটার বাংলা অর্থ কি বোঝার চেষ্টা করেন। এই যে জায়গাটা, মানে তার যে অন্তর্নিহিত যে ব্যক্তিত্ব, এটা আমাকে মুগ্ধ করে। কারোর ভিতরে লুকিয়ে থাকা যে ব্যক্তিত্ব, এটা হৃদয়ে দাগ ফেলতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় এমবেডেড ক্যারেক্টার। ভেতরের সৌন্দর্য, ব্যক্তিত্বই হৃদয় ছুঁয়ে যায়। দ্যাট কাইন্ডস অফ থিংস। ফর দিস রিজন হি ইজ মাই ফেভারিট পার্সন। হিজ ভিউজ অন সোসাইটি, দেখেন তার ভাবনা, হিজ ভিউজ, তার দেখাশোনা, তার ভাবনা চিন্তা অন সোসাইটি, লাভ অফ হিউম্যানিটি অ্যান্ড ডিউটি টু এভরি স্টেপ অ্যাট্রাক্ট অন আ লট, অর্থাৎ দায়িত্ব, কর্তব্য প্রত্যেকটা স্টেপে যে কোনো একজনকে আকর্ষিত করে। হিজ ক্লারিটি অফ মাইন্ড, uprightness and thought, glorious ideals, and simplicity of life make on his fan. I respect his creativity, speech, and his responsibility. Man like him is very necessary for the state. এখানে হিম হবে, ম্যান লাইক ওই মানুষটার নাম বলতে পারেন বা তার মতো, is very necessary for the state. Everyone should try to build up character. এই যে বাক্যগুলো, এগুলো কমনলি আপনি নিতে পারেন। Everyone should try, subject everyone, should modal, try টা main verb. So everyone should try to build up character, morality, and personality like him. Everyone should, again, everyone should try to build up character, morality, and personality like him. It is impossible to be a real person without responsibility, morality, embedded character, and lofty ideals. For the peace and happiness,
We should follow him. We should follow him. So in this way, you can describe any ideal person. Okay? So এরপরে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে। এই প্যারাগ্রাফ গুলো আহ আমাদেরকে একটু দেখতে হবে, যদি আমরা দুই একটা প্যারাগ্রাফ লিখতে পারি এখান থেকে। বা আজকে যে পার্ট গুলো আছে এখানে, আমি গত ক্লাসে আপনাদের তো একটাই দেখাইছিলাম, এটা ডিটেলসে বলছিলাম। আজকে বাকি যেগুলো, অর্থাৎ অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, অল কাইন্ডস অফ হবি, আর পার্সোনালিটিস, গ্রেট পার্সোনালিটি, এই তিনটা সেন্স থেকে যতগুলো সেন্টেন্স কমন থাকে, যতটুকু আপনার মনে হয় যে আপনি সেন্টেন্স গুলো সহজ মনে হচ্ছে, খুব বেশি ক্রিটিক্যাল না, আপনি মনে রাখতে পারবেন বা লিখতে পারবেন, বলতে পারবেন, সেই ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করে তিনটা টপিকের উপর তিনটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করবেন। আমি নেক্সট ক্লাসে জাস্ট আমি আপনাদেরকে যেটা থেকে বলতে বলবো, আপনারা সেটা থেকে ইন ডিটেলসে, আজকে যারা কথা বলছেন দেখেন, আপনি কিন্তু 4 লাইন 5 লাইন 6 লাইন বলছেন, তার বেশি বলতে পারেননি। তো ইন ডিটেলসের সাথে করে আপনি বলতে পারেন, অর্থাৎ নিজের মতো করে সেই যে টপিকটা নিয়ে কথা বলবেন সেইটার উপরে আরো কিছু আইডিয়া, আরো কিছু ইনফরমেশন আপনি নিয়ে আসেন। এটা নিয়ে আসতে পারলে আপনার ওই ক্রিয়েটিভিটির জায়গাটা ডেভেলপমেন্ট আসবে। এটা আপনাদেরকে একটু করতে হবে, এটুকু একটু কমপ্লিট করেন, তাহলে আমরা এই প্যারাগ্রাফ রাইটিং এর জায়গাটা মোটামুটি ডেভেলপ করতে পারবো। দেন এরপরে আমরা কিছু এক্সারসাইজ এখান থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে? আর এরপর আমাদের যে বিষয়গুলো আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের সিবি রাইটিং দেখাবো। কারিকুলাম ভিটা, সিবি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়, বাট একটা সঠিক সিবি কিভাবে লিখতে হয়, কতগুলো ওয়ে আছে সিভি রাইটিং এর, আর ইমেইল কিভাবে লেখা যায়, যারা কর্পোরেট জব করেন, ফ্রিল্যান্সিং, এই যে লিঙ্কডইন, এগুলোর সঙ্গে কানেক্টেড আছেন, এখানে কিভাবে এটা লিখতে হবে, সিভি, ইমেইল, রিপোর্ট, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, আপনাদেরকে দেখাবো ইন ডিটেলসে। দেখবেন বিষয়গুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, আমি সুন্দরভাবে এই বিষয়গুলোকে বোঝাই দেবো। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আর রাত 10টায় যে ক্লাসগুলো হয়, প্রশংসার যে ক্লাসগুলো নেয়, যারা দুর্বল আছেন, যারা বেসিক বিষয়গুলো পারেন না, বোঝেন না, ক্লাসগুলোতে জয়েন করবেন। উনি অনেক সময় নিয়ে অনেক ডিটেলসে বিষয়গুলো বলে দেখায়, জয়েন করবেন যারা দুর্বল আছেন, যারা বেসিক বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট নাই ভালো। ঠিক আছে? আর কোনো কোশ্চেন বা সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিন। আমি এখন ফ্রি আছি, আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে? আর এখন আপাতত কোনো নতুন ব্যাচ নেই জয়েন করার মতো। অনেকেই বারবার বলে যে আমি নতুন ব্যাচ করব, নতুন ব্যাচ, এখন নতুন ব্যাচ নেই। নতুন একটা ব্যাচ আজকে 9 তারিখ, হয়তো 16 তারিখ থেকে শুরু হতে পারে, তখন আমি আপনাদেরকে জানাবো। 16 তারিখ থেকে আমি একটু বলে রাখলাম। আর অন্য কোনো কথা থাকলে, কোনো কোশ্চেন থাকলে জানাবেন। আর যারা বই অর্ডার দিতে চান, এই প্যারাগ্রাফ রাইটিং, সিভি রাইটিং, ইমেইল রাইটিং, সবকিছু বইটা অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আমার যে বইটা আছে ওইটা থেকে আপনারা নিতে পারবেন, ওয়েবসাইট থেকে অর্ডার দিন, অথবা আমার নাম্বারে নাম ঠিকানা নাম্বার পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।